সারা বছর আমরা ওয়েট করে থাকি এই একটা ফল খাওয়ার জন্য, যেটা সারা বছর কোথাও পাওয়া যায় না। তার উপর আবার সরস্বতী মা রেগে যদি যায়, এই সব ভেবে আবার শীতের সময়ও খাওয়া হয় না যতদিন না পর্যন্ত সরস্বতী পুজো হয়। কুল দেখো আজকে নিয়ে চলে এসেছে একদম দেশি কুল। এই দেশি কুল মাখা খেতে যে শীতের সময় কি ভালো লাগে সেটা যারা খাও তারা তো অবশ্যই জানো। তার সাথে একটু যদি টমেটো হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। শীতে শুধু টমেটো মাখা খেতেও ভালো লাগে, তবে কুলের সঙ্গে টমেটোটার একটা আলাদা কম্বিনেশনটা মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সরস্বতী পুজো তো এখনো হয়নি, কিন্তু কি করব বলো, সরস্বতী পুজো এবার কত দেরি করে পড়েছে, সেই সময় যদি কুল না পাই তাই বাজারে কুল উঠেছে আর নিয়ে চলে এলাম একদম পাকা পাকা কুল মাখা করে খাবো বলে। তার সাথে কুলগুলোকে থেতো করে নিয়েছি ভালোভাবে ধুয়ে বোটা ছাড়িয়ে, আর টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এই টক ঝাল মিষ্টি যে মাখাটা না, এটা খেতে এত ভালো লাগে বলার মতো না। দুটো গন্ধরাজ লেবু পাতা এখানে ছিঁড়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তোমরা অন্য কোনো লেবু পাতাও দিতে পারো যদি গন্ধরাজ লেবু পাতা না থাকে। এখানে আমি লঙ্কা নিয়ে নিয়েছি 3টে, আর এগুলোকে ভালোভাবে একটু থেতো করে নিই। লঙ্কা থেতো করতে আমার খুব ভয়, আর লঙ্কা কাটতেও, কারণ হাতে যদি একবার লেগে যায় জ্বলতে জ্বলতে যাবে যেখানে লাগবে। এরপরে আমি ভালোভাবে লঙ্কা থেতোগুলোকে নিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর সাথে দিয়ে দেবো অল্প একটু চিনি, কারণ এটা টক ঝাল মিষ্টি মিষ্টি কিন্তু খুব ভালো লাগে। আর এখন বলতে বলতেই আমার জিভে কেমন জল চলে এলো। তোমরা অলরেডি কারা কারা মাখাটা খেয়েছো অবশ্যই জানিও, আর যারা এখনো খাওনি বা কোনোদিনও কুল মাখা খাওনি তাদেরকে বলবো এই রকম সিম্পল ভাবে একবার কুলটা মাখিয়ে দেখো তো কেমন লাগে, আর আমাকে জানিও তো তোমাদের কেমন লেগেছে। ভালোভাবে এবারে চটকে চটকে এটাকে মাখিয়ে নিতে হবে। যেই কুলগুলো আস্ত রয়ে গেছে সেগুলোকে ভালোভাবে আমি একটু ভেঙে দিচ্ছি, আর টমেটোগুলোকে একটু ভালোভাবে চটকে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু এটা লঙ্কা পুড়িয়েও মেখে খেতে পারো, শুকনো লঙ্কা হেব্বি লাগে, কিন্তু আমরা কাঁচা লঙ্কা দিয়ে খেলাম কারণ কাঁচা লঙ্কাটা খুব হেলদিও জিনিস। তো এবারে ঢেলে নিয়েছি, আর এটা একটু ঝাল ঝালও কিন্তু হয়েছে। চলো এবারে খেয়ে দেখি কেমন হয়েছে। এতদিন পর আমি তো আর থাকতেই পারছিলাম না, পেয়ে গপ গপ করে মুখে পুড়ে নিলাম। আমার বর বসে আছে খাবে বলে, কিন্তু আমি ভাবছি এইটুকু মাখালাম আর এত টেস্ট হয়েছে, আসলে কারো ভাগে জুটলে হয়, নিজেই না সব খেয়ে নি। তো এই শীতে দেরি না করে তাড়াতাড়ি খেয়ে ফেলো দেখি সবাই এরকমভাবে কুল মাখিয়ে, আর আমাকে কমেন্টস করে জানিও। তো আজকের মতন টাটা।